থেকে 130 গ্রামের মধ্যে। তো হ্যালো গাইস, আজকে আমি চলে এসেছিলাম বসিরহাটে তিরিমণিতে টেস্টি বাইটে। তো মাত্র 70 টাকা রেখে চিকেন বিরিয়ানি, বোর্ডটা তোমরা দেখে নাও। ওদিকে দেখতে গেলে তিরিমণির মোড় ওদিকে, আর ওদিকে হলো তিরিমণি জলের ট্যাঙ্ক, অর্থাৎ প্যারাডাইস ক্লাব যেটাকে বলে। তার মিডিলে তিরিমণি আর প্যারাডাইস ক্লাবের মিডিলে হচ্ছে টেস্টি বাইট। বসিরহাটে নাকি এখন কোথাও যেটা দিতে পারবে না, 1 প্লেট চিকেন বিরিয়ানিকে মাত্র 70 টাকা দাম। এটা যে কী করে কাকুরা দিচ্ছে এটাই ভাবছি। কাকুরা আপনার লাভটা কিছুই করছে না। তো এবার আমি চলে এসে দেখতে পেলাম ওনাদের রাইসটা রেডি হচ্ছে এদিকে। ততক্ষণ ওয়েট করতে পারছি না। এবার তো চলুন ভেতরে অ্যাম্বিয়েন্সটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে। তো এসো, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, খুব অসাধারণ অ্যাম্বিয়েন্স, ভেতরে কিছু বলার নেই আমার। এখানে পাহাড় কৌটো সাজানো রয়েছে ওনাদের, আর সুব্যবস্থা আছে ওনাদের। অনলাইনের ব্যবস্থাটাও এখানে আছে, ভেতরে টেবিল আছে, অবশ্যই বসে খেতে পারবেন। আর আপনাদের যদি জল লাগে একটু অবশ্যই জল কিনতে পারেন। এখানে 10 টাকা 20 টাকা দামের জল রাখা রয়েছে। তো দারুণ অ্যাম্বিয়েন্স। টেস্টি বাইটের ব্যানার। এনাদের যে কোনো অনুষ্ঠানের পারপাস বিরিয়ানি অর্ডার নেওয়া হয়, আর যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেয়। আর মটন বিরিয়ানিটাও পাওয়া যায়। এনাদের ফোন নাম্বার আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। এনাদের ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা আছে। এটা খুব সুব্যবস্থা, এনাদের ফ্রি হোম ডেলিভারি। অবশ্যই আপনাদের নিজস্ব কোনো অনুষ্ঠান পারপাস অবশ্যই আমরা এখান থেকে চিকেন বিরিয়ানি অর্ডার করে নিতে পারেন। মাত্র 70 টাকায় চিকেন বিরিয়ানি টেস্টি বাইটে দিচ্ছে বসে, আর কোথাও দিতে পারবে না। এখানে কিন্তু আপনারা রেগুলার ওয়াটার ও মিনারেল ওয়াটার 2 রকম সুবিধাই পাবেন। ওদিকে কিন্তু রাইসটা রেডি হয়ে গেছে। এবার রাইসের মধ্যে লিকুইড মিক্সচার চলে যাচ্ছে। এটা কাকুর কাছ থেকে জানতে পারলাম। এর মধ্যে রয়েছে দুধ, খোয়া ক্ষীর, কেশর, কেওড়া জল ও গোলাপ জল। এই মিক্সচারটা কিন্তু পুরোটাই রাইসের মধ্যে চলে যাচ্ছে। এরপরে চলে যাচ্ছে পেঁয়াজের ব্রেস্তা, ব্রাউন কালার। এবার চলে যাচ্ছে মশলা, দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণে মশলা গেলে, আর অল্প একটু চিনি চলে গেল। তো গাইস, অন্যদিকে কিন্তু আলু আর চিকেনটাও রেডি হচ্ছে। এবার চলে গেল টক দই, চলে গেল সিক্রেট মশলা, দেখতেই পাচ্ছেন মশলা যাচ্ছে। এবার চলে গেল দুধ গেছে। এবার যাচ্ছে পেঁয়াজ ব্রেস্তা। তো এবার কিন্তু রাইসটাও দম হয়ে এসেছে। তো দেখো, এবার চলে যাচ্ছে দেশি পিওর গাওয়া ঘি। দেখো 1 প্লেট ঘি যাচ্ছে পুরো বিরিয়ানিতে। মানে আবার দেখো আরও 1 প্লেট ঘি যাচ্ছে। দেখতেই পাচ্ছ তোমরা, পুরো দেশি গাওয়া ঘি যেটাকে বলে। মাত্র 70 টাকা। এটা কিন্তু আশাই করা যায় না যে এতটা পরিমাণে কাকুরা ঘি দিচ্ছে। তো দেখো এবার কাকু এবার আমি কিন্তু ভাবতেই পারছি 70 টাকা এতটা ঘি কী করে দিচ্ছে কাকুরা। এটা মাত্র 70 টাকা দাম হতে পারে, কোয়ালিটিতে কিন্তু কোনো কম্প্রোমাইজ করছেন না। কাকু ছেঁকা স্টাইলে বিরিয়ানিটা কাটছে। কাকু কিন্তু পুরো বিরিয়ানি একদম কিং। এটাই আমি বলছি, কাকু বিরিয়ানি কিং। আর ঘিয়ের ভরপুর একটা স্মেল উঠছিল, দারুণ স্মেল বিরিয়ানিটা। উফ, এখন তো আমার খিদে পেয়ে যাচ্ছে, আমি আর অপেক্ষা করতে পারছি না। কাকু তুমি একটু আমাকে জলদি দাও না বিরিয়ানিটা। আপনারা কিন্তু সামনে না থাকলে বুঝতেই পারবেন না যে কী লেভেলের গন্ধ, পুরো জিভে জল চলে আসা গন্ধ। যারা বিরিয়ানি লাভার আছে তাদের জন্য তো দারুণ গন্ধ এটা। তার মধ্যে আমিও একটা বিরিয়ানি লাভার। তো এবার দেখতেই পাচ্ছেন কাকুর তলার দিক থেকে আলু আর চিকেনটাকে আলাদা করে নিচ্ছে। এবার কাকুকে আমি বলবো, কাকু তুমি একটা চিকেন একটু তুলে দেখাও। তো দেখুন কাকু বললেন চিকেনগুলোর পিস দেখে 120 থেকে 30 গ্রাম একদম ওভার পিস। কম্প্রোমাইজ করছে না। এবার এদিকে দেখতেই পাচ্ছি মাল ইউজ হয়। আচ্ছা, এদিকে দেখুন সানরাইজের লঙ্কা গুঁড়ো আছে, প্যাকেট কাটা আছে বলে ঠিক দেখাতে পারলাম না। আরেকটা জিনিস দেখুন, এবার আমুলের দইটা ইউজ হয়। আমুলের যেটা আমুল টক দই, আর এটা ইউজ হয় আমুল পিওর মিল্ক। আর এটা দেখুন দেশি সেই ঐতিহাসিক গাওয়া ঘি, যেটা না দিলে ঠিক বিরিয়ানিটা জমে না। সেটা হলো টেক্কার বিখ্যাত মিঠা আতর। আর আছে কিন্তু আমুলের খোয়া ক্ষীর, যেটা ইউজ হয়েছিল বলে প্যাকেটটা একটু কাটা ছিল, প্যাকেটটা ছিল না। দোকানে অনেক কাস্টমার ছিল বলে একই সাথে অনেক কাজ চলছে। তা দেখতেই পেলে ওদিকে আন্টি পার্সেলের পেপারগুলো রেডি করছিল, আর আঙ্কেল এদিকে স্যালাড কাটছিল। কাকু এদিকে দেখতেই পেলে স্যালাড রেডি করছে। এবার একজন দাদা এসে, দাদার কাছ থেকে রিভিউটা আমরা নিয়ে নিই। তো দেখো আমি রিভিউটা নিয়ে নিচ্ছি দাদার কাছে রিভিউটা নিয়ে নেবো কেমন। দাদা বলো, তুমি রোজ খাও?
না, মাঝে মাঝে খাওয়া হয়। মাঝে মাঝে খাওয়া হয়। মাঝে মাঝে কেমন বলো, কেমন লাগছে বলো বিরিয়ানিটা? ভালো, খারাপ না, বেশ ভালো। দাম অনুযায়ী ঠিকঠাক দিচ্ছে না দাম কোয়ালিটি? দাম অনুযায়ী পারফেক্ট। মানে এমনি খাওয়া মানে এমনি রাইসটা কেমন লাগে, চাল টাল ঠিক আছে রাইসের? হ্যাঁ, রাইসের চালটাও ভালো, মাংসটাও ভালো, সব কিছু মোটামুটি সিদ্ধ হয়েছে। তো এদিকে দেখো, উল্টো দিকে দেখো একটা দাদা আর একটা দিদি খাচ্ছে, বাট আমি দাদার কাছে কিছু কোশ্চেন করে নিচ্ছি। তো চলো দাদা কি বলে দেখি রিভিউতে। তো দাদা আপনি কি এখানে রোজই খান ধরতে গেলে? না, রোজে না, যখনই আসা পড়ে বসিরহাটের দিকে ত্রিমুনির এখানেই সব, যখনই আসা হয় তখনই খাওয়া হয়। এখানে কোয়ালিটিটা এমনি কেমন দিচ্ছে এনারা? কোয়ালিটিটা খুবই ভালো, মানে 70 টাকা হিসাবে কোয়ালিটিটা বেস্ট কোয়ালিটি। জিনিসও সেভাবে ঠিক আছে, সবই আছে। কি চিকেনটা এমনি ঠিকঠাক লাগছে কিনা বলুন? হ্যাঁ, চিকেন কোয়ালিটি হিসাবে চিকেন পিসও ঠিক আছে। তো চলো, সবাই রিভিউটা ভালো বললো। তো চলো এবার আমি আবার দেখাচ্ছি, নিজেদের রিভিউটা দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ কাকু এদিকে বিরিয়ানিটা রেডি করবে, পার্সেল রেডি হচ্ছে। তো কাকু এখানে কি কি পাওয়া যায় তুমি একটু বলে দাও। এখানে মেনলি হচ্ছে আমার চিকেন বিরিয়ানির সাথে যে চিকেন কষা এবং মটন কষা যদি অর্ডার থাকে আমরা করে দিই। আর মটন কষা আমরা খুব বিশেষ একটা দিনে আমরা মটন কষাটা করি। আর এভরিডে আমাদের চিকেন বিরিয়ানিটা আপনারা পাবেন। ওকে কাকু, এখানে বলছি আর কিছু পাওয়া যায় না? পোস্টারে যেরকম আমি দেখলাম ওখানে চিকেন মোমোটা লেখা আছে, পাওয়া যাবে কি ওটা? মোমোটা পাওয়া যাবে। আপাতত আমরা জানুয়ারি মাস থেকে চিকেন মোমোটাকে স্টার্ট করছি। এখন চিকেন মোমোটা একটু বন্ধ রেখেছি কটা দিন, আবার জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আমরা ওটা চালু করে দিচ্ছি। ওকে কাকু, পরবর্তীকালে আরও কিছু জিনিস বানানোর ইচ্ছা আছে তোমার? পরবর্তী ইচ্ছা আছে কাস্টমারের ওপরে, কারণ কাস্টমারের এখন ডিমান্ডটা বেশি হচ্ছে বিরিয়ানির ওপরে। আমি এই 1 হাঁড়ি করে বিরিয়ানি করি, আপাতত আমার 3-4টের মধ্যে বিক্রি হয়ে যায়। তো কাকু তোমার টেস্টি বাইট নাম রাখার উদ্দেশ্য কেন দোকানের? টেস্টি বাইট নাম রাখার উদ্দেশ্য এটাই যে আমাদের কোয়ালিটি আমাদের প্রথম থেকে, আমাদের ব্রাঞ্চ আর একটা আছে 3 বছর বয়স, এটা নতুন করেছি মাত্র 4 মাস হয়েছে, যে আমাদের বিরিয়ানিটা খেয়ে মানুষ যেন তৃপ্তি পায় এবং কোয়ালিটি থেকে কোনো রকম বঞ্চিত না হয়, এবং বেটার কোয়ালিটি আমার এখান থেকে পাবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। 100% গ্যারান্টি। আমাদের যা কিছু আমি এখানে ইউজ করি প্রত্যেকটা ব্র্যান্ডেড কোম্পানির প্রোডাক্ট ইউজ করি, এবং কোয়ালিটিতে আমরা কোনো কম্প্রোমাইজ করছি না। কারণ আমাদের এখানে 70 টাকা দাম হতে পারে, বিরিয়ানির দামটা এখানে রেখেছি 70 রুপিস, বাট আমরা কিন্তু কোয়ালিটি 100% একদম গ্যারান্টি আমরা দিচ্ছি। তো কাকু তোমাকে অনলাইন ডেলিভারি কোথা থেকে কত দূর পাওয়া যাবে একটু বলে দাও। আমাদের এখানে অনলাইন ডেলিভারির সুবিধা আছে, বিশেষ সুবিধা যেটা অনলাইন ডেলিভারি। যে কোনো টাইমে আমাদের বোর্ডে দেওয়ার নাম্বারে, যে কোনো নাম্বারে কল করলে সেই নাম্বারে আমরা ডেলিভারি করছি, এবং 2 কিলোমিটারের মধ্যে, বসিরহাট সার্ডিনিং এরিয়ার মধ্যে 2 কিলোমিটারের মধ্যে ফ্রি হোম ডেলিভারি করছি। বাট 3 প্যাকেট অর্ডার করতে হবে ফ্রি হোম ডেলিভারি নেওয়ার জন্য। আর যদি 2 কিলোমিটারের মধ্যে যদি আমাদের হোম ডেলিভারি চাই 1 প্যাকেট বা 2 প্যাকেট, তার জন্য আমরা জাস্ট বাইকের তেল খরচাটা আমরা নিচ্ছি, আমরা এক্সট্রা কোনো চার্জ নিচ্ছি না। আমরা হয়তো 10 টাকা বা 15 টাকা এরকম একটা চার্জ নিচ্ছি। যতক্ষণ আঙ্কেল বিরিয়ানিটা তুলছে ততক্ষণ এবার আমি আন্টির সাথে একটু কথা বলি। দেখো আঙ্কেল বিরিয়ানিটা তুলছে। আঙ্কেল দাঁড়াও, আঙ্কেল এই পিসটার কত গ্রাম ওজন আছে বলো? 120 গ্রাম অ্যাভারেজ। তো চলো আমি আন্টির সাথে কথা বলে নিই। তো আন্টি, এখানে আমি দেখতে পেলাম এতক্ষণ এসে মটন বিরিয়ানি পাওয়া যায়, মটন কষা পাওয়া যায়, চিকেন কষা ও চিকেন মোমো পাওয়া যায়। এবার তুমি ওইগুলোর দামটা বলে দেবে। আমরা অর্ডার পেলে মটন বিরিয়ানিটা করি, সেটা হচ্ছে 160 টাকা রেট। আর মোমোর কথা যেটা জিজ্ঞাসা করলে, ওটা 6 পিস আমরা দিই 60 টাকায়। 60 টাকা। আর চিকেন কষা মটন কষা? ওটা 1 প্লেট নিলে 80 টাকা নিই, হাফ প্লেট নিলে আমরা 60 টাকা নেব। চিকেন কষা প্লেটে ক পিস থাকে? তোমার ওটা 4 পিস করে থাকে। হাফ প্লেটে? হাফ প্লেটে ওই 2 পিস করে দিই। ওকে আন্টি, থ্যাংক ইউ। মটন বিরিয়ানিটা কত একবার বলে দাও একটুখানি। দামটা 160 টাকা। ওকে, মটনের পিস কত গ্রাম ওভার থাকে? ওটাও 100 হচ্ছে 10 গ্রাম তো হবেই। এবার হাত ধুয়ে রেডি হয়ে গেছে, চলে এসেছে গরম গরম চিকেন বিরিয়ানিটা। তো দেখো এদিকে আন্টি স্যালাড নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আন্টি স্যালাড দিয়ে দিচ্ছে এদিকে। দিয়ে দাও, দাও আন্টি। কি লাগবে? এই বছর বড় বড় চালগুলো আছে। তো দেখো আমি আরেকবার দেখি যে বড় চাল আছে, জাম্বো সাইজের একটা আলু আছে। হাতে তোল, আবার একবার দেখিয়ে দিই এরকম লং রাইস দেখতেই পেলে তোমরা। এত বড় বড় চাল, অনেকটাই 70 টাকা করে, যে কোয়ালিটি কম্প্রোমাইজ করছে না এখনো বলছো না। বড় চালই দিচ্ছে। দেখুন আলুটা ভেঙে দেখাই, এবার জাম্বো একটা আলুকে, একটা জাম্বো লেগ আছে। তোমরা অনেকেই জানো আমি লেগ পিস খেতে পছন্দ করি চিকেনের। দেখো জাম্বোর লেগ, আলুটা ভেঙে দিচ্ছে। খুব গরম আলুটা, গরম আলু যেরকম গরম লেবু সেরকম গরম।
পুরো একটু তোমরা দেখতে পেলে নামালো সঙ্গে সঙ্গে আমাকে দিল লেগের লাস্টের দিকটা সব ধরে দেখা মাখনের মতো খুলে এলো লেগটা। খুব সুন্দর খেতে, দারুণ টেস্টি বিরিয়ানিটা। আমি আর লোভ সামলাতে পারছি না, আগে আমি খেয়ে নিই তারপর আপনাদের সাথে কথা বলছি। এবার একটু চিকেন, আলু, কাঁচা পেঁয়াজ, সে ঐতিহাসিক বাইটটা আমার মুখের মধ্যে চালানো করা পুরো স্বর্গ, এটা পুরো স্বর্গ। আমার রিয়াকশন দেখে আশা করে তোমরা অনেকেই বুঝতে পারছো কি টেস্ট। সঙ্গে মিনারেল ওয়াটার নিয়েছিলাম আমি, যেটা মাত্র 10 টাকা। কি টেস্টি, কিছু বলার নেই। তোমরা বসিয়ার বাসে থাকলে অবশ্যই ট্রাই করো না। মাত্র 70 টাকা চিকেন বিরিয়ানি। ভালো লাগলে আমাকে কমেন্টে জানিও তোমরা। ও বিরিয়ানির মধ্যে ঘি আর আতরে একটা সুন্দর স্মেল পাওয়া যাচ্ছে। দারুণ টেস্টি, চুম্মা টেস্ট, চুম্মা একদম। দেখি কেমন লাগে। উফ, ভালো করে গালে গিয়ে রাইসটা পুরো বাস্ট করছে, টেস্টটা পুরো বাস্ট করছে টেস্টটা। আরও আলুটা দেখো কি সফট, দেখো একটুখানি আলুটা ঠান্ডা হয়েছে বলে দেখাতে পারলাম। পুরো মাখনের মতো গলে যাচ্ছে, আলুর মধ্যে প্রপার গ্রেভি ঢুকেছে, চিকেনের মধ্যে ঢুকেছে, এদের মাখনের মতো চিকেনটা ঢুকেছে। আলুটা আবার একবার দেখো, পুরো একদম দারুণ টেস্ট, কিছু বলার নেই এখানে আমার। তোমরা অবশ্যই বসে বসে ট্রাই করো না। কচি শসা, কচি পেঁয়াজ, কচি করে টেস্টটা খুব সুন্দর লাগছে। আমাকে বিশ্বাস করে তোমরা একবার আসতেই পারো, আমি আশা করি তোমরা একবার ঠকবে না। এসে টেস্ট করে এটা আমি বুঝলাম কোনো কারোর সমস্যা হবে না। আমাকে আশা করি যাতে তোমরা একবার আসো, বিশ্বাস করে তোমার বারবার আসতে হবে, কারণ এটা আমি আমার গ্যারান্টি দিয়ে বলছি। পুরো 100% দারুণ, কিছু বলার নেই।